গত পর্বে আমরা দেখেছিলাম ডাক্তার ট্যাং ইউচানের কাছে আসে আর এসে বলে তোমার মায়ের অবস্থা ভীষণ খারাপ আর তাকে বাঁচানো অসম্ভব। এটা শুনে ইউচান রেগে গিয়ে ডাক্তার ট্যাংয়ের শার্টের কলার চেপে ধরে আর বলে তোমার সাহস কী করে হয় এসব কথা বলার। তখন ডাক্তার ট্যাং বলে আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু তুমি আমার উপর যতই রাগ করো না কেন, যেটা সত্যি আমি তোমাকে সেটাই বললাম। তখন বুয়ান ইউচানকে শান্ত হতে বললে ইউচান শান্ত হয়ে সেখান থেকে চলে যায়। আর ডাক্তার ট্যাং বুয়ানকে বলে ডাক্তার চিয়ান এখন দেশের বাইরে আছেন আর তোমার বাবার সাথে ডাক্তার চিয়ানের অনেক ভালো সম্পর্ক রয়েছে। এখন তোমার বাবা যদি চায় তাহলে হয়তো উনি দেশে আসতে পারেন, আর তোমার বাবা যদি ওনাকে ইউচানের মায়ের চিকিৎসার কথা বলেন তাহলে উনি না করতে পারবেন না। এটা শুনে বুয়ান মনে মনে ঠিক করে ইউচানের মাকে বাঁচানোর জন্য প্রয়োজনে সব কিছু ভুলে ও ওর বাবার কাছে যাবে। আর এরপর বুয়ান ওর বাবার কাছে যায় আর গেটের বাইরে দাঁড়িয়ে চিৎকার করে ওর বাবাকে ডাকতে থাকে, কারণ বাড়ির গেট বন্ধ ছিল আর কেউ ওকে গেট খুলে দিচ্ছিল না। আর এদিকে দেখা যায় ডাক্তার ট্যাং বুয়ানের বাবার সাথেই রয়েছে। আসলে ডাক্তার ট্যাং এ সব কিছু প্ল্যান করেই করেছে, কেননা যে ডাক্তারকে দিয়ে ইউচানের মায়ের চিকিৎসা করানো হবে সে শুধুমাত্র বুয়ানের বাবার বন্ধু নয়, বরং ডাক্তার ট্যাংয়েরও টিচার ছিল। তাই ডাক্তার ট্যাং চাইলেই ডাক্তার চিয়াংকে ফোন করে দেশে আসতে বলতে পারত, কিন্তু ডাক্তার ট্যাং তা না করে উল্টো বরং বুয়ানের বাবার কাছে আসে আর এসেই বুয়ানের বাবাকে বলে আপনার কোম্পানির বর্তমান অবস্থা ভীষণ খারাপ আর আপনার এই মুহূর্তে আপনার কোম্পানির স্বার্থে বুয়ানকে ফিরিয়ে আনা প্রয়োজন। আর তাছাড়া আপনি হয়তো জানেন না বুয়ানের বাচ্চাদের আসল বাবা হলো ইউচান, আর আমি চাই না বুয়ান ওর বাচ্চাদের নিয়ে ইউচানের কাছে থাকুক। আর আমার বিশ্বাস আপনিও চাইবেন না, কেননা এটা আপনার ফ্যামিলি রেপুটেশনের ব্যাপার। তখন বুয়ানের বাবা বলে কিন্তু বুয়ান আমার কাছে ফিরে এলে এতে তোমার কী লাভ? এতে ডাক্তার ট্যাং বলে কারণ আমি বুয়ানকে বিয়ে করতে চাই আর আমি চাই আপনি এমন কিছু করুন যাতে বুয়ান আপনার কাছে ফিরে আসতে বাধ্য হয়। এই বলে ডাক্তার ট্যাং সেখান থেকে লুকিয়ে পড়ে। এদিকে বুয়ান বাড়ির ভেতরে ঢুকতে চাইলে ওর সৎমা ওকে কিছুতেই বাড়ির ভেতরে ঢুকতে দিতে চায় না, কিন্তু বুয়ান জোর করে বাড়ির ভেতরে ঢুকে ওর বাবার কাছে যায় আর গিয়ে বলে বাবা ইউচানের মা হসপিটালে, ওনার অবস্থা ভীষণ খারাপ আর ওনাকে বাঁচাতে হলে ডাক্তার চিয়ানকে প্রয়োজন। তাই আমি তোমার কাছে এসেছি, কারণ আমি জানি ডাক্তার চিয়ানের সাথে তোমার অনেক ভালো সম্পর্ক রয়েছে আর এখন ডাক্তার চিয়ান দেশের বাইরে রয়েছেন। একমাত্র তুমি যদি ওনাকে দেশে এসে ইউচানের মায়ের চিকিৎসা করতে বলো তাহলে উনি অবশ্যই দেশে ফিরে আসবেন। প্লিজ বাবা, তুমি একবার ওনাকে দেশে ফিরে আসতে বলো। তখন বুয়ানের সৎমা বুয়ানকে বলে আজ থেকে 6 বছর আগে তুমি তোমার বাবার মান সম্মানের কথা না ভেবে তোমার ওই অবৈধ বাচ্চাদের জন্ম দেওয়ার জন্য তুমি এই বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছিলে। তখন তো তুমি তোমার বাবার কথা ভাইয়ের কথা একবারও ভাবোনি, অথচ আজ এসেছো বাবার কাছে সাহায্য চাইতে। তোমার একটুও লজ্জা করছে না? এরপর বুয়ানের বাবা বুয়ানকে বলে আমি তোমাকে সাহায্য করতে পারি, তবে আমার 2টি শর্ত আছে। প্রথমত কোম্পানিতে তোমার যে শেয়ার আছে সেটা আমাকে দিয়ে দিতে হবে। এতে বুয়ান রাজি হয়ে যায়। তখন বুয়ানের বাবা বুয়ানের উপর অনেক রেগে যায় আর বলে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি বললাম আর তুমি আমাকে তোমার সব শেয়ার দিয়ে দিতে চাইছো? তুমি তোমার বাচ্চাদের কিভাবে মানুষ করবে সেটা কি ভেবে দেখেছো? এতে বুয়ান বলে বাবা আমার কাছে সবার আগে গুরুত্বপূর্ণ একজন মানুষের জীবন, আর আমি যদি এই সম্পদ দিয়ে কারো জীবন বাঁচাতে পারি এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে। এটা শুনে বুয়ানের বাবা রেগে গিয়ে বুয়ানকে বাড়ি থেকে বের করে দেয়। তখন সেখানে ডাক্তার ট্যাং চলে আসে আর দূর থেকে বুয়ানের বাবা দেখে যে বুয়ান বৃষ্টির মধ্যে গেটের বাইরে দাঁড়িয়ে আছে। এরপর বুয়ানের বাবা ডাক্তার ট্যাংকে বলে তুমি ফোন করে ডাক্তার চিয়ানকে আসতে বলো, আর তুমি যেটা চাইছো সেটাই হবে। এতে ডাক্তার ট্যাং ফোন করে ডাক্তার চিয়ানকে আসতে বলে। অপরদিকে বুয়ান বৃষ্টিতে ভিজে অসুস্থ হয়ে পড়ার কারণে ডাক্তার ট্যাং বুয়ানকে বুয়ানের বাড়িতে নিয়ে যায়। আর এদিকে উইলি ডাক্তার চিয়ানকে নিয়ে হসপিটালে চলে আসে আর এসেই ইউচানকে বলে আমি ডাক্তার চিয়ানকে আনিয়েছি। এটা শুনে ইউচান উইলিকে ধন্যবাদ জানায়
আর তখন উইলির মা ইউচানকে বলে, দেখলে তো, যে মেয়েটাকে তুমি একদমই পছন্দ করো না, সেই মেয়েটি আজ তোমার মায়ের জন্য ডাক্তার নিয়ে আসলো, অথচ তোমার বুয়ানের কোনো খবর নেই। অপরদিকে দেখা যায় ডাক্তার ট্যাং এবং বুয়ানের বান্ধবী জিয়ান বুয়ানের দেখাশোনা করতে থাকে, কেননা বৃষ্টিতে ভিজে বুয়ানের জ্বর এসেছে। আর এদিকে দেখা যায় ডাক্তার চিয়ান এসে ইউচানকে বলে, তোমার মায়ের অপারেশন সাকসেসফুল হয়েছে, তুমি কোনো চিন্তা করো না, তোমার মা ভালো হয়ে যাবে। এটা শুনে ইউচান ডাক্তার চিয়ানকে ধন্যবাদ জানায়। অন্যদিকে জিয়ান ইউচানকে ভয়েস মেসেজ পাঠিয়ে বলে, তোমার ওয়াইফ অসুস্থ, তুমি যেখানেই থাকো না কেন তাড়াতাড়ি বাড়িতে চলে আসো। আর আজ যদি তুমি না আসো তাহলে তুমি আর কখনোই বুয়ানের কাছে আসতে পারবে না। আর এদিকে ডাক্তার ট্যাং যখন বুয়ানকে কিস করতে যায়, তখনই সেখানে বুয়ানের বান্ধবী জিয়ান চলে আসে। এতে ডাক্তার ট্যাং বুয়ানের কাছ থেকে দূরে সরে যায়। আর এর কিছুক্ষণ পর ডোরবেল বেজে ওঠে। এতে ডাক্তার ট্যাং জিয়ানকে বলে, আমি গিয়ে দেখছি কে এসেছে। এই বলে দরজার কাছে গিয়ে দেখে ইউচান এসেছে। আর ইউচানকে দেখে ডাক্তার ট্যাং বলে, তুমি এখানে কেন এসেছো? এতে ইউচান বলে, বুয়ান আমার ওয়াইফ, আমি এখানে আসবো না তো কে এখানে আসবে? এই বলে বুয়ানের কাছে যায়। তখন জিয়ান ইউচানকে বলে, দেখছো তো, তোমার ওয়াইফ অসুস্থ, এখন তুমি বরং তোমার ওয়াইফকে সামলাও। এই বলে ডাক্তার ট্যাংকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। আর ইউচান যেহেতু বুয়ানের জ্বর ছিল, তাই ওর মাথায় জলপট্টি দিতে থাকে, ওর জন্য খাবার বানিয়ে আনে। আর এভাবেই সারা রাত জেগে বুয়ানের সেবা করতে থাকে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এর পরের পর্বগুলো দেখার জন্য চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন।